কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর চেপে রাখা ইতিহাস। করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস দলের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে নিয়ে একটি পক্ষ বেশ হাওয়ায় উঠছেন। প্রচার করছেন তিনি জয়ী হলে গণতন্ত্র ও সংবিধান রক্ষা করবেন। বাস্তব জীবনে বিজেপি প্রার্থীকে ওয়াক ওভার দেওয়ার রেকর্ড রয়েছে হাফিজ সাহেবের ঝুলিতে। এবারও তিনি বিজেপি সমর্থক বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থের চয়ন করা প্রার্থী। একদিন পূর্বে যে ব্যক্তিকে পাশে রেখে ভোট ক্যাপচারিং ও দাদাগিরি করে ভোট নেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, আর সেই কংগ্রেস প্রার্থী জয়ী হলে গণতন্ত্র ও সংবিধান রক্ষা করবেন বলে প্রচার করা হচ্ছে, তা পাগলামি ছাড়া আর কিছুই নেই। উচ্ছেদের সময় যে ব্যক্তি মুখ্যমন্ত্রী খারাপ পাবেন বলে উচ্ছেদিত মজলুম জনতার হয়ে আইনি লড়াই থেকে বিরত থেকেছিলেন, সেই ব্যক্তির কাছে কতটুকু আশ্রয় পাবেন সংখ্যালঘু মুসলিমরা তা আর নতুন করে বলতে হবে না। অতীতে যতবার হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব ভোটে দাঁড়িয়েছিলেন ততবার উনার বাড়িতে আর সভায় ভিড় জমত। প্রথম দিকে মনে হতো তিনি এবার রেকর্ড ভোটে জয়ী হবেন, শেষের দিকে আর ভোটের বেলায় আর আমজনতা হাফিজ সাহেবকে রিজেক্টের তালিকায় রেখে উনার বিপক্ষে ভোট দিয়েছেন। এবার সেই একই দৃশ্য ও একই অবস্থা হবে এবারও। আস্তে আস্তে তিনি সপ্তমবার পরাজয়ের রেকর্ড গড়ার পথে হাঁটছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। কেন হাফিজ সাহেব বারবার পরাজয় করেন, কেন মানুষ হাফিজ সাহেবকে শেষ বেলা রিজেক্টের তালিকায় রাখেন, এর তিনটা কারণ তুলে ধরা হলো। প্রথম কারণ হচ্ছে ইউএমএফ দল গঠনের জন্য তৎকালীন সময় গুয়াহাটিতে এক সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় প্রখ্যাত পীর জমিয়ত নেতা হযরত শেখ মাওলানা আহমদ আলী সাহেব, যিনি বাঁশকান্দি হুজুর নামে সবার কাছে পরিচিত। সবাই হঠাৎ বাঁশকান্দি হুজুর উপস্থিত হন। সরল ভাষায় বলেছিলেন, আমার পরামর্শ হলো আপনারা দল গঠন না করাই ভালো হবে, আমি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। তখন বর্তমান কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব কড়া মেজাজে বাঁশকান্দি হুজুরকে রিপ্লাই দিয়েছিলেন, আপনি আমাদের পীর ও বুজুর্গ, কিন্তু রাজনীতির বিষয় আলাদা, তাই আপনার পরামর্শ মেনে নেওয়া যায় না। এই কথা শোনার পর প্রখ্যাত পীর আহমেদ আলী সাহেব বললেন, ঠিক আছে, যাদের জন্য দল গঠন করা হচ্ছে তারা ক্ষমতায় আসবে। এই বলে সবার কাছ থেকে দুঃখ যন্ত্রণা নিয়ে বিদায় নেন বাঁশকান্দি হুজুর। পরবর্তীতে নির্বাচনের ফল দেখা গেল, অগপ দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল। সরকার গঠন করার পর বর্তমান কংগ্রেস প্রার্থী রশিদ সাহেব হযরতের দ্বারস্থ হয়ে ক্ষমা চেয়ে নেন, কিন্তু হযরতের কথা আর মানলেন না। তখন বাঁশকান্দি হুজুর হাফিজ সাহেবকে পরামর্শ দিয়েছিলেন আর রাজনীতি না করার জন্য। অবশ্য হযরতের সেই পরামর্শ তিনি আর মানেননি। পঞ্চমবার হারার পর যখন উত্তর পূর্ব ভারতে প্রয়াত আমিরে শরীয়ত সর্বজন শ্রদ্ধেয় হযরত আল্লামা তৈয়বুর রহমান সাহেবের দরবারে গিয়েছিলেন বর্তমান কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তখন রাঙ্গাউটি হুজুর মৃত্যু ভাষার একটি কথা বলেছিলেন, হাফিজ সাহেব রাজনীতির মাঠে আর নামবেন না, রাজনীতি আপনার জন্য না, উকিল হিসেবে আপনি অনেক সুনাম অর্জন করবেন। এরপরও আল্লামা তৈয়বুর রহমান সাহেবের মতো উচ্চ পর্যায়ের এক পীরের কথা তোয়াক্কা না করে ফের ৬ নম্বর প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখনও রেজাল্ট 0। এখানে শেষ নয়, ইউএমএফ দল গঠনের সময় মদনী সাহেবকে কটাক্ষ করেছিলেন বর্তমান কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এছাড়া উত্তর পূর্ব ভারতের প্রথম আমিরে শরীয়ত হযরত আল্লামা আব্দুল জলিল চৌধুরী সাহেবকে রাজনীতির ময়দানে বর্তমান কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যেভাবে কটাক্ষ ও মনে জ্বালা দিয়েছিলেন তা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে, এবং হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেবের কারণে আল্লামা আব্দুল জলিল চৌধুরী সাহেব শেষ জীবনে পরাজয় করেছিলেন, তা আজও ভুলতে পারেননি ওনার সুযোগ্য সন্তান মাওলানা চৌধুরী উসামা মবরুর সাহেব। স্রোতের তালে তাল মিলিয়ে অনেকে ইতিহাস ভুলে গেলেও এখনো সেই চেপে রাখা কথা মনে তাজা রয়েছে অনেকে। সাইলেন্ট মোডে সেই কথার জবাব দেবেন ভোট বাক্সে। বাঁশকান্দি সাহেব, বদরপুরি সাহেব এবং রাঙ্গাউটি সাহেব মতো উচ্চ পর্যায়ে পীরদের কথা যে ব্যক্তি জীবনে মানেননি, সেই ব্যক্তি আমার আপনার কথা মানবেন তা ভাববেন না। সঙ্গে বেয়াদবি করেছিলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব, তাদের মনে শিক্ষার বাহাদুরি দেখিয়ে দুঃখ দিয়েছিলেন তিনি। আজ কি আমরা সেই কথা ভুলে গেছি? না।